নতুন বছরে আমাদের ভ্রমণ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনের অসীম নীল আকাশের সাথে নীল জলরাশি, সারি সারি নারিকেল গাছের অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, মনোমুগ্ধকর পরিবেশ যা ভ্রমণ পিপাসুদের কাছে স্বপ্নের মতো। সেন্ট মার্টিন মানেই ঘোরাঘুরির সাথে খাওয়া দাওয়া, সামুদ্রিক মাছের স্বাদ নেওয়া, জনপ্রিয় সব মাছের বারবিকিউ, দেশি মুরগি, হাঁসের মাংস। আজকের ভিডিওতে দেখাবো সেন্ট মার্টিনের কোথায় থাকবেন, কি খাবেন, তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার পিছনেই 3টা দ্বীপ আছে বিচ্ছিন্ন, মানে সেন্ট মার্টিন থেকে। তবে এখন কিন্তু সেরা দ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। আমার ক্যামেরাতে এখনই ডুবে যাইতো। ফাইনালি আমরা এখন বের হচ্ছি। জাস্ট দেখুন যে ভোর 5টার সময় ভিউ সেন্ট মার্টিনের। তো আমরা কাল সন্ধ্যায় পৌঁছাইছিলাম, যার কারণে সেন্ট মার্টিনের ওই ভিউটা পাই নাই। সারা রাত ঘুরছি বিচে, বাট এখনকার ভিউটা দেখুন যে অনেক পর্যটকই বের হয়েছে এত ভোরে, সেই সাথে পানির গর্জন। এবং এইটা হচ্ছে আমাদের রিসর্ট, যেটা হচ্ছে মেরিন বিচ। একদম বিচের সাথেই কিন্তু এই রিসর্টগুলো, আর সেই সাথে এখানে নারিকেল গাছ আছে, একদম কেরালা একটা ভাইব। তবে হ্যাঁ, এই নারিকেল গাছে নাকি কোনো নারিকেল ধরে না 10 বছর ধরে। এইটা কিন্তু আমার কাছে বেশ অন্যরকম একটা ব্যাপার লাগছে। ঠিক এইটা দিয়ে আমাদের বের হইতে হবে। ভোরবেলা ঘুম থেকে উঠেই স্তব্ধ সমুদ্র সৈকত বেশ মনোমুগ্ধকর। হালকা মৃদু বাতাস, সমুদ্রের ঢেউ, অসাধারণ অনুভূতি। এই সময় আপনি পায়ে হেঁটে, বাইক কিংবা সাইকেল নিয়ে ঘুরতে পারেন সেন্ট মার্টিন। সমুদ্র সৈকতে এখন সাইকেল, বাইক রেন্ট পাওয়া যায় খুব কম খরচে। পুরো সেন্ট মার্টিন 2 থেকে 3 ঘন্টায় ঘুরে আসতে পারেন। যাই হোক, আমাদের মেরিন বিচ রিসর্ট থেকেই সকালের ভিউ উপভোগ করছিলাম, সেই সাথে মনের আনন্দে দোল খাচ্ছিলাম। পরিবার, আত্মীয় স্বজন অথবা বন্ধু মহলের জন্য বেস্ট রিসর্ট এটি। এছাড়া যারা নতুন বিয়ে করে হানিমুনের কথা চিন্তা করছেন, তাদের জন্য সবচেয়ে সুন্দর ও মনোরম রিসর্ট মেরিন বিচ। রিসর্টের চারিদিকে সারি সারি নারিকেল গাছের সমাহার। আপনি চাইলে সমুদ্রের কিনারায় মধ্যভোজনও করতে পারেন। মাচানের উপরে বসে রৌদ্রুক উজ্জ্বল রক্তিম সূর্যের আলোয় চিকচিকে বালি, মায়াময় নীল জলরাশি, অবিরাম সৈকতে আছড়ে পড়া ঢেউ। এখান থেকেই উপভোগ করা যায় সূর্যাস্ত। মনে হবে পানির মধ্যে সূর্য মামা ডুব দিচ্ছে। মানে এখানকার যে দেশি মুরগি সেন্ট মার্টিনের, এখানে 2টা মুরগি আছে। এই যে হাঁস, এটা কি হাঁস? পোল্ট্রি হাঁস। আর ওইখানে এটা চিনি হাঁস না? একদম সমুদ্রের পাড়েই আজকের আমাদের দুপুরের লাঞ্চে এইগুলো। সো এইগুলো এখন জবাই হবে, এরপরে খাওয়া দাওয়া সবকিছু আপনাদেরকে দেখাবো। আমরা এখন যাব হচ্ছে সাউথ সেন্ট মার্টিন, মানে দক্ষিণের একদম শেষ দিকে, যেটা সেরা দ্বীপ। তো ঠিক আমাদের রিসর্টের পাশে এরকম ভ্যান নিলাম, এই যে চাচার ভ্যান। চাচা এই ভ্যানে প্রতিদিন ইনকাম করে 2000 টাকা, একবার ভাবেন তাহলে। তো সেন্ট মার্টিনে আপনার 1 বিঘা জমির মূল্য 1.5 কোটি থেকে 2 কোটি টাকা পর্যন্ত। তো অনেকেই এটা বলেন যে সেন্ট মার্টিনে জমি কিনবো বা নিজের রিসর্ট করব। তো এখন জমির মূল্য কিন্তু এটা, যদি বিচের পাশে হয় বা মেইন রোডের পাশে, তাহলে তো আরও বেশি। এছাড়া ভিতরের দিকে কিন্তু একটু কম। আর যেমন মাথারুল ভাই আছে 60,000 শতকে জমি কিনছে, 60,000 কাঠা এরকমই। মানে শতক হচ্ছে 60,000 টাকায় শতক কিনছে। সেটা হচ্ছে আপনার এই যে সাউথ সেন্ট মার্টিনের দিকে, মানে একদম দক্ষিণের দিকে। ওখানে রিসর্ট করবে একটা নতুন। তো নতুন করলে তখন আমরা আসবো অবশ্যই। আমরা এখন আছি সেন্ট মার্টিনের গলাচিপা রাস্তায় হোটেল। তো এই পাশে হচ্ছে সমুদ্র, এই পাশে সমুদ্র। মানে উপর থেকে ড্রোন থেকে যদি ভিউটা দেখেন, মনে হবে যেন একজনের গলা চিপে ধরে আছে। একদম চিকন সরু একটা জায়গা, এই কারণে এটার নাম হচ্ছে গলাচিপা। আমরা এখন আছি একদম সেরা দ্বীপের কাছাকাছি। আমার বাম সাইডে 3টা দ্বীপ দেখা যায়। একটা হচ্ছে নিঝুম, একটা হচ্ছে প্রবাল, একটা হচ্ছে সেরা দ্বীপ, মানে যেটা বিচ্ছিন্ন হয়ে গেছে সেন্ট মার্টিন থেকে।
তবে একটা কথা বলি, এখন এই 3টা দ্বীপই কিন্তু নিষিদ্ধ, কেউ যেতে পারবে না, কোনো পর্যটক যাইতে পারবে না। অনেক পর্যটকরা ভ্যান যারা চালায়, অটো যারা চালায়, তাদের বলছে যে আমরা সেরা দ্বীপে যাবো, তো তারা তখন তাদের কাছে টাকা নিচ্ছে, বলছে হ্যাঁ আপনারা সেরা দ্বীপে যাইতে পারবেন, হেঁটে যাবেন বা এরকম। পরে আসার পরে এখানে দেখতেছে ট্যুরিস্ট পুলিশ আছে, তারা যাইতে দিবে না বা নিষিদ্ধ একদম। এবং পরিবেশ অধিদপ্তর যারা, তারা হচ্ছে একটা মামলা করেছিল 2004 এবং 5 সালে, সেটা কিন্তু কার্যকারিত হয়েছে, যে এই কারণে নিষিদ্ধ করা হয়েছে। এটা কারণ যে জলবায়ুর একটা পরিবর্তন যে সারা বিশ্বে কিন্তু একটা প্রভাব ফেলছে, সেটার প্রভাব কিন্তু আমাদের সেন্ট মার্টিনেও পড়ছে। এছাড়া একটা প্রাকৃতিক একটা বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কচ্ছপ আছে যে এই দ্বীপগুলোতে এসে ডিম পারে, তো মানুষের অবাধ যাতায়াতের কারণে নাকি ওই কচ্ছপগুলো আর আসে না, মানে বিলুপ্ত হয়ে গেছে এরকম একটা ব্যাপার। তো সব কিছু মিলিয়ে এই দ্বীপগুলোকে নিষিদ্ধ করা হয়েছে, যার কারণে কোনো পর্যটক যাইতে পারবে না। আপনারা আসলে অবশ্যই এই দ্বীপে কিন্তু যাইতে পারবেন না, আপনাকে এখানেই লাস্ট, এই যে পিছনেই মায়ানমারের সীমানা, আর আমার এই পাশে 3টা দ্বীপ, আর এইদিকে হচ্ছে সেন্ট মার্টিন, মানে বিচ্ছিন্ন যে 3টা দ্বীপ আছে। যাক, আমরা এটা ঘুরে এখন সুইমিং করব, মানে গোসল করব, তারপরে খাওয়া দাওয়া আরও অনেক কিছু, সব কিছু থাকছেই আজকের ভিডিওতে। ফাইনালি এখন আমরা সমুদ্র সৈকত বিচে, আর এই যে দেখুন পানির গর্জন, এক পাশে নারকেল গাছ আর এক পাশে এরকম। আমরা যেন দেশের বাইরে আছি এরকম একটা ব্যাপার, পানি যেমন স্বচ্ছ পরিষ্কার আর প্রচুর ঠান্ডা। তো বিশাল একটা ঢেউ আসতেছে এখন, পরে একটা ঢেউ আসছে, আর একটা ডুব নেই। আমার ক্যামেরাতে এখনই ডুবে যায়। তো আমি কিন্তু ঢেউর বিপরীতে যাচ্ছি, যখন বড় ঢেউটা আসবে আপনার শরীরটাকে হালকা পাতলা করে ফেলবেন, তাহলে কি হবে, ঢেউর উপরে আপনাকে রাখবে, না হলে নিচে গেলে সমস্যা। এতে দেখুন আমি এখন কোথায় আছি, এখানে কিন্তু আমার ডুবান। যাই হোক, একদম মাঝ সমুদ্রে যে একটা ডুব মেরে চলে যাব, এবং দুপুরে আমাদের লাঞ্চ আছে সমুদ্রের পাড়েই। আমাদের খাবার রেডি। সারাদিন হচ্ছে সেন্ট মার্টিন ঘুরলাম এবং মেরিন বিচ রিসর্ট, জাস্ট এইটা দেখে অবাক হবেন, সূর্য মামা কিন্তু এখনই সানসেট হবে, আর সেই সময় আমরা খাওয়া দাওয়া করছি, মানে এটা প্ল্যানিং যে আমরা একটু মানে দুপুরের পরে খাবো, যাতে সূর্যর ভিউটা দেখতে পাই। সেই সাথে আমাদের মহিম ভাইয়া আছে, এছাড়া এই যে মাজরুল ভাইয়া, ওই যে ভাইয়া আছে, আর আমার বন্ধু। এবং এইখানে দেখে এটা হচ্ছে রূপচাঁদা, এটা স্যালমন ফিশ, এটা হচ্ছে কুরাল, এটা হচ্ছে ফ্লাইং, এবং এখানে দেশি মুরগি মানে যেটা সেন্ট মার্টিনের, আর এইটা হচ্ছে সুরমা, এবং এখানে শুটকি ভর্তা সব রকমের। এইটা হচ্ছে রূপচাঁদা, আর এই যে দেখছেন আমি কিন্তু প্রচুর পরিমাণের মাছ ভালোবাসি, তো একদম পুরো প্লেট ভর্তি মাছ। আমি রূপচাঁদার এর আগে বারবিকিউ খাইতাম, বাট এখন হচ্ছে এরকম ফ্রাই। বড় ভাই কালো সাদা, আচ্ছা আচ্ছা কালো সাদা। আর এইটা হলো সেন্ট মার্টিনের দেশি মুরগি, মানে এই মুরগিগুলো গাছে থাকে, এদের কোনো বাসা নাই, তো এই মুরগিগুলো ধরে কেমনে? যে মালিক, যেমন তার একটা বাগান, আচ্ছা, তো যে মালিক তার নাকি বাগান টাগান বাড়িতে এইভাবে থাকে, এরপরে সে ধরে বিক্রি করে। একদম ফ্রেশ, মানে 100% হালাল, 100% ফ্রেশ। আচ্ছা, এগুলো হচ্ছে মানে গেস্ট যখন আমাদেরকে আগে অর্ডার করে, আমরা ফোন দিই গেস্টদেরকে যে কি খাবে, তারপরে হচ্ছে আমরা জেলেদেরকে বলে দিই যে এই মাছগুলো খাবে, আমাদের এই মাছগুলো দরকার, মানে গেস্ট অনুযায়ী কি কি খাবে, হাঁস মুরগি সব এভরিথিং, কিন্তু আগে ইনফরমেশন করতে হবে যে ভাই আমার এটা লাগবে। আমরা হচ্ছে ফ্রিজের কোনো জিনিস খাওয়াই। তো যাই হোক, খাওয়া দাওয়া একদম শেষের দিকে। তবে একটা ইনফরমেশন দিই, আপনারা যারা বাজারে খান, অনেক সময় এরকমও ঘটে যে পাঙ্গাস মাছ অথবা তেলাপিয়া মাছ সামুদ্রিক মাছ বলে কিন্তু চালাই দেয়, আপনারা কিন্তু ধরতেও পারবেন না, একই রকম টেস্ট মনে হবে। তো এই কারণে একটু সাবধান দেখে শুনে যাচাই করে খাবার দাবারটা খাবেন। আর যদি রিসর্টে থাকেন তাহলে রিসর্টে অর্ডার করলে কিন্তু সাথে সাথে আপনাকে এরকম ফ্রেশ খাবারগুলো এনে দিবে, মানে একটু আগে অর্ডার করতে হবে। ওকে, খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বিচে যাবো, এরপরে বিচের কিছু ভিউ নিব, তারপর আমরা কালকে ব্যাক করব সেন্ট মার্টিন থেকে। আমরা এখন খাওয়া দাওয়া শেষে একদম সন্ধ্যার ভিউটা নিব, যে সময় সূর্যাস্ত হবে।
জাস্ট দেখুন যে পানির ভিতরে কিন্তু ডুবে যাচ্ছে, সেই সাথে মেয়েরা সবাই শাড়ি পরে ফটোশ্যুট করতেছে। এবং একটা জিনিস দেখলাম, মানে বিকেলে যত মেয়েরা আসছে সবাই কিন্তু শাড়ি পরে ফটোশ্যুট করছে, শাড়ি পরে এই বীজটাকে উপভোগ করতেছে। এই জিনিসটা দারুণ লাগছে। জাস্ট দেখুন সূর্য কিন্তু ডুবে গেছে এবং আমি ঠিক কেরালার লুঙ্গি পরেই এরকম আজকে বীজটা উপভোগ করতেছি। তো এখানে সবাই যে মেয়েরা আসছে ভ্রমণ করতে সেন্ট মার্টিনে, সবাই কিন্তু শাড়ি পরে এবং ছেলেরা পাঞ্জাবি পরে বিচের উপরে ফটোশ্যুট করতেছে। এই যে প্রচুর মানুষ। তো যাই হোক, এই ভিডিওটা আজকে আমি এই বিচের উপরেই শেষ করছি। আর পিছনে সূর্য মামা ডুবে গেছে অলরেডি। তো সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। আর যদি আপনারা সেন্ট মার্টিনে আসতে চান, যদি কোনো রিসর্টে থাকতে চান, তাহলে আমি বলবো যে মেরিন বিচ রিসর্ট, এইখান থেকে একদম সরাসরি আপনি এরকম বিচের ভিউটা পাবেন এবং সূর্যাস্ত এটা পাবেন। এই যে এইটা। তো আমি নাম্বার ডেসক্রিপশন লিঙ্কে এবং ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বা ডাইরেক্ট কল করে আসতে পারেন। ওকে, দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই, টাটা।